নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। গতকাল তোমরা আমার কাছ থেকে যে ভিডিওটি পেয়েছিলে সেটা ছিল গণেশ পুজোর সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে এবং পুরোহিত ছাড়া কিভাবে নিজে নিজে বাড়িতে গণেশ পুজো সম্পন্ন করবে এবং কেনই বা গণেশ পুজো বাড়িতে করবে সেই সংক্রান্ত টিপস তোমাদের সাথে গতকালের ভিডিওতে আমি শেয়ার করেছি। আজ তোমাদের সাথে যে ভিডিওটি আমি শেয়ার করতে চলেছি অবশ্যই পঞ্জিকা মতে সময়সূচি তো থাকবেই, এবং তার সাথে তোমাদেরকে আজকে আমি জানাবো যে গণেশ চতুর্থীতে গণেশ পুজোর সময় কেন 21টি দুর্বাঘাস গণেশজিকে অর্পণ করা হয়। 21টি দুর্বাঘাস অর্পণ করার কারণ কী, এর পিছনে একটি পৌরাণিক কারণও আছে, আধ্যাত্মিক কারণও আছে। সেই সংক্রান্তই ভিডিও একটি তোমাদের সাথে আজ আমি উপস্থাপন করছি। আশা করি ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনেদের সাথে, কমেন্ট করে জানিও। যদি কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তার আগে সমস্তটাই জানানোর আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে দিই চলো। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। আশা করি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। তো চলো আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যাই। শিব এবং মা দুর্গার পুত্র গণেশজি হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। এমনটাই শোনা যায় যে গণেশজির আরাধনা করলে জীবনে কখনো কোনো কাজে বাধা আসে না। হিন্দু ধর্মে প্রতিটি ব্রত পুজোর আগে এই গজাননের পুজো করতেই হবে, এটা মাস্ট। মানা হয় যে তা করলে সমস্ত কাজে সফলতা আসবে। তোমার জীবনে তোমার কাজে যত বাধা বিঘ্ন আছে সেইগুলো দূর হবে। তামিল, সংস্কৃত, তেলেগু ভাষায় গণেশ পুজো বিনায়ক চতুর্থী নামেও পরিচিত। তাছাড়া অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, মহারাষ্ট্রতে গণেশ চতুর্থীর উৎসব খুব ধুমধাম করে পালন করা হয়। ঠিক আমরা যেমন আমাদের পশ্চিমবঙ্গে দুর্গাপুজো করি, তেমনটাই গণেশ চতুর্থীর উৎসব তারা 10 দিন ব্যাপী করে থাকে এই সমস্ত জায়গাগুলিতে, যেই জায়গাগুলো তোমাদেরকে জানালাম, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, মহারাষ্ট্রতে। আজ আমি তোমাদের জানাবো গণেশ চতুর্থীর শুভ সময়, সঠিক সময় পঞ্জিকা অনুসারে, এবং তার সাথে জানাবো বললাম কেন গণেশজিকে 21টি দুর্বাঘাস নিবেদন করা হয়, চরণে তার কেন অর্পণ করা হয়। গণেশজির শক্তি বা পজিটিভ এনার্জিটি দুর্বাঘাস সব থেকে বেশি আকর্ষণ করে, তাই দুর্বাঘাসের ব্যবহার করা হয়। হিন্দু সনাতন ধর্মে প্রতিটি পুজোতে যে নৈবেদ্য, ফুল, ফল ব্যবহৃত হয় তা কিন্তু এমনি এমনি হয় না, প্রতিটির কারণ কিন্তু আছে। দুর্বাঘাস গণেশকে সর্বদা বিজোড় সংখ্যায় দিতে হয়, এই যেমন ধরো 21টি বা 11টি, বা যদি এতগুলো না পাও তবে সেক্ষেত্রে 3টি অথবা 5টি অথবা 7টি অবশ্যই দিতে হবে। দক্ষিণ ভারতের গণেশের পুজো আমরা বাঙালিদের দুর্গাপুজোর মতোই, আমাদের যে বাঙালিদের দুর্গাপুজো হয় সেই দুর্গাপুজোর মতোই বিখ্যাত দক্ষিণ ভারতের গণেশ চতুর্থীটি। সেখানে গজাননকে দুর্বাঘাসের মালা পরানো হয়। দুর্বাঘাসের মালা পরানোর নিয়ম হলো গণেশের মুখ ছাড়া সম্পূর্ণ শরীরটি দুর্বাঘাস দ্বারা ঢাকা থাকবে, সাথে একটি লাল ফুল অবশ্যই অর্পণ করবে। এমনটাই বলা হয় দুর্বাঘাসের মালা যদি গণেশজিকে নিবেদন করতে পারো তবে তার পজিটিভ শক্তি সব থেকে বেশি আকর্ষিত হবে, সাথে আমাদের জীবন ও পরিবারে বজায় থাকবে সেই পজিটিভ শক্তি এবং জীবন থেকে দূর হবে নেগেটিভ শক্তি। দুর্বাঘাস সংখ্যায় 21টি দেওয়া হয়। এই 21টি হলো দুটি সংখ্যা, যথা 2 এবং 1। 2 এবং 1 যোগ করলে হয় 3। এই 3 নম্বরটি হলো গণেশজির সাথেই যুক্ত।
এবার দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গণেশ চতুর্থীর পুজোটি আগামী 7ই সেপ্টেম্বর 2024 শনিবার দিন। পঞ্জিকা অনুসারে শুভ সময়টিও তোমরা এক্ষুনি স্ক্রিনে দেখতে পাবে, চাইলে স্ক্রিনশট নিয়ে নেবে। আচ্ছা, ওই যে 2 এবং 1কে যোগ করলে হলো 3 নম্বর হলো গণেশের সাথে যুক্ত। এটি অর্থাৎ 3 নম্বরটি হলো পজিটিভিটি টানা এবং নেগেটিভিটি দূর করার প্রতীক হিসেবে মানা হয় আমাদের শাস্ত্রে। তো দেখো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ গণেশ চতুর্থী পুজোর শুভ মুহূর্ত 6 সেপ্টেম্বর বিকেল 3:01 থেকে এবং চতুর্থীর মুহূর্ত শেষ 7ই সেপ্টেম্বর বিকেল 5:37। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পারলাম। স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। তো শাস্ত্রে যেহেতু 3 নম্বরটিকে গণেশজির প্রতীক হিসেবে মানা হয়, তাই গণেশের পুজোতে অবশ্যই 21টি দুর্বাঘাস নিবেদন করার কথা বলা আছে। গণেশের পুজোতে লাড্ডু অথবা মোদকের সাথে অবশ্যই কিন্তু দুর্বাঘাসও দেবে। তবে দুর্বাঘাস নিবেদনের নিয়ম আছে, সেই নিয়মটাও ভালো করে জেনে নাও। পরিষ্কার স্থান থেকে দুর্বাঘাস তুলবে। দুর্বাঘাসের পাতা অর্থাৎ শীষগুলো যেন বিজোড় সংখ্যায় থাকে, এটা লক্ষ্য করবে। দুর্বাঘাসের পাতাগুলো যখন দুর্বাঘাসটা নেবে, শীষটা যেন মানে ওই সরু সরু লম্বা লম্বা পাতাগুলো যেন 3টে অথবা 5টা অথবা 7টা করে থাকে, মানে বিজোড় সংখ্যায় যেন থাকে, এটা দেখবে। তবে দুর্বাঘাসটি যেন শুকনো অবস্থায় না থাকে। শুকনো দুর্বাঘাস কখনোই গণেশজির চরণে দেবে না। শুধু গণেশজি বলে নয়, কোনো পূজাতেই দুর্বাঘাস যেখানে প্রয়োগ করা হয় সেখানে কিন্তু শুকনো দুর্বাঘাস দেবে না। গণেশজিকে দুর্বাঘাস দেবার পৌরাণিক 2টি কাহিনী আছে। কেন দুর্বাঘাসকে অবিচ্ছেদ্য অঙ্গ বলে গণেশজির কাছে ধরা হয়, সেই একটি কাহিনী আছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী কোনো এক সময় অনলাসুর নামে এক অসুরকে গণেশ বধ করেছিলেন ও তাকে গিলে ফেলেছিলেন। সেই কারণে গণেশজির শরীর এবং পেট জ্বলতে শুরু করে। দেবতারা অনেক চেষ্টা করেও সেই জ্বালা মেটাতে পারেননি। তখন ঋষিমুনিরা গণেশজিকে দুর্বাঘাস দেন ও সেই দুর্বাঘাস গ্রহণ করার পর গণেশজির শরীর শীতল হয়। এই তো গেল একটা পৌরাণিক কারণ। এরপর 2 নম্বর যে পৌরাণিক কারণটি, সেটি হলো স্বর্গের এক গায়িকা গণেশজিকে অত্যন্ত পছন্দ করতেন। একদিন গণেশজি ধ্যান করছিলেন, আর সেই সময় সেই গায়িকা তাকে বিয়ের প্রস্তাব দেন। তাতে গণেশজি অত্যন্ত ক্ষুব্ধ হন এবং সেই গায়িকাকে চলে যেতে বলেন। কিন্তু সেই নারী সেই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে গণেশজিকে অভিশাপ দেন, আর সেই কারণে তার সমস্ত শরীর প্রচণ্ড পরিমাণে জ্বলতে থাকে। সেই সময় কেবল দুর্বাঘাসই তাকে শীতল করতে পারত, মানে পেরেছিল। তাই 21টি দুর্বাঘাস তার মাথায় রাখার ফলে যখন শরীরটি তার প্রচণ্ড পরিমাণে জ্বলছিল ওই নারীর অভিশাপে, তখন 21খানা দুর্বাঘাস তার মাথার ওপর রাখার ফলে তার শরীরটি আস্তে আস্তে শীতল হয়ে যায়। এই হলো 2খানা পৌরাণিক কাহিনী। আশা করি আমি তোমাদের বুঝতে পারলাম যে কেন গণেশজিকে 21খানা দুর্বাঘাস নিবেদন করবে। তবে বন্ধুরা, মাথায় বারবার রাখবে, 21খানা দুর্বাঘাস নিবেদন করার সময় দুর্বার পাতাগুলি অর্থাৎ শীষগুলি যেন বিজোড় সংখ্যায় থাকে। গুনে গুনে ভালো করে 21টি দুর্বাঘাস হাতে করে নেবে, নিয়ে লাল সুতো দিয়ে ওম গণ গণপতে নমঃ, ওম গণ গণপতে নমঃ, ওম গণ গণপতে নমঃ এই বলে দুর্বাঘাসটি লাল সুতো দিয়ে, অথবা আমরা যে কোনো দশকর্মার দোকানে যে লাল হলুদ মলি সুতোগুলো পাই সেই সুতো দিয়ে, অথবা সাদা সুতো দিয়ে এই ওম গণ গণপতেই নমঃ বলতে বলতে 3খানা প্যাঁচ দিয়ে তারপর সেই দুর্বাঘাসের গুচ্ছটিকে বাঁধবে।
আশা করি বোঝাতে পারলাম। অবশ্যই করে চেষ্টা করবে গণেশজির চরণে 21টি দুর্বাঘাস নিবেদন করার। যদি নেহাতি কোনো সমস্যা থাকে 21টি না পাও, সেক্ষেত্রে 3টে অথবা 5টা অথবা 7টা অথবা 11টা, মানে বিজোড় সংখ্যায় দুর্বাঘাস অর্পণ করবে। এবং সব থেকে যেটা বড় কথা, গণেশজিকে ভোগ হিসেবে অবশ্যই চেষ্টা করবে নারকেল নাড়ু, তারপর যে হলুদ নাড়ু পাওয়া যায়, মানে হলুদ লাড্ডু এবং নারকেলের কোনো সন্দেশ সাথে মোদক অবশ্যই গণেশজিকে ভোগে নিবেদন করবে। সমস্ত পুজো কমপ্লিট করার পর, মানে তুমি তোমার ধরো গণেশের আরতি করলে, ঘিয়ের প্রদীপ এবং কর্পূর সহযোগে ধূপ ধুনো দিয়ে আরতি করলে, এবং পুজো কমপ্লিট হবার পর গণেশজির যেটা মহামন্ত্র স্ক্রিনে দেখতে পাচ্ছ, ওম গণপতেই নমঃ, এই মন্ত্রটি অবশ্যই করে 108 বার জপ করবে। যেটা জপ করার ফলে তোমাদের জীবনে যদি কোনো বাধা থেকে থাকে, যেই বাধার কারণে তোমরা জীবনে এগোতে পারছো না, পড়াশুনোয় বাধা আসছে বা চাকরি ক্ষেত্রে বাধা আসছে বা ব্যবসা ক্ষেত্রে কোনো রকম বাধা আসছে, বা টাকা রোজগার করছো, সঞ্চিত করে রাখছো, কিন্তু এমন অবস্থার সম্মুখীন তোমাদেরকে বারবার হতে হচ্ছে যে সেই সঞ্চিত ভাণ্ডারে তোমাদের হাত দিতে হচ্ছে, এমন পরিস্থিতির হাত থেকে বাঁচার জন্য অবশ্যই এই গণেশ চতুর্থী চলাকালীন যে সময়টি বললাম পঞ্জিকা মতে, একবার হলেও আসনে বসে ঠাকুর ঘরে গণেশজির সামনে 108 বার ওম গণপতেই নমঃ এই মন্ত্রটি জপ করবে। এটি গণেশের মহামন্ত্র। যদি কারোর জপমালা না থাকে, সেক্ষেত্রে ঘড়ি ধরে টানা 15 মিনিট জপ করবে, তাহলেই 108 বার মন্ত্রটি জপ করা হয়ে যাবে। জপ করার সময় তোমার সামনে একটি প্রদীপ এবং একটি ধূপ প্রজ্বলিত অবস্থায় রাখবে গণেশের সামনে। ক্রিয়াটি করো, বিফলে যাবে না।